আমাদের এলাকা যারা ন্যায় বিচারের পক্ষে তারা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের মৃত মাওলানা ফজলুর রহমানের ছেলে শফিকুর রহমান বাদী হয়ে তার ভাই কাজী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে একটি গ্রাম সালিশের মাধ্যমে অভিযোগ দায়ের করেন। বাবার রেখে যাওয়া সম্পত্তিকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পরিবারের 3 ভাই ও 4 বোন সহ মোট 7 জন সদস্য রয়েছে। বাদী শফিকুর রহমানের দাবি, তার ভাই সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে অন্যান্য ভাই বোনদের প্রাপ্য জায়গা বুঝিয়ে দিচ্ছেন না। এই অবস্থায় তারা গ্রামের সিনিয়র ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে একটি মীমাংসিত সমাধান চান। এই প্রেক্ষিতে সামাজিকভাবে বসে সালিশের সিদ্ধান্ত নেওয়া হয়। উভয় পক্ষের সিদ্ধান্তে মেহেদী হাসানকে সালিশের আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়। পরে বাদী ও বিবাদী পক্ষ থেকে 3 জন করে মোট 6 জন সালিশদার মনোনীত করা হয়। সালিশদাররা বিষয়টি বিচার বিশ্লেষণ করে উভয় পক্ষের সন্তুষ্টির ভিত্তিতে আমিনের মাধ্যমে জায়গা বন্টনের উদ্যোগ নেন। তবে বন্টনের পর কাজী সিদ্দিকুর রহমান অসন্তোষ প্রকাশ করে বলেন, তার মন মতো হয়নি। এরপর দ্বিতীয়বার সালিশ ডাকা হলেও তিনি উপস্থিত হননি। পরে তৃতীয়বার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আবার সালিশের আয়োজন করা হয়। উপজেলার দক্ষিণ ও উত্তর জলম ইউনিয়নের উপস্থিত সালিশদারদের মাধ্যমে জায়গা বুঝিয়ে দেওয়া হয়। তারা জানান, রাষ্ট্রীয় আইন ও কোরআনের বিধান অনুযায়ী ভাই বোনদের মধ্যে সম্পত্তি সমানভাবে বন্টন করা হয়েছে। 3বার বিবাদী সিদ্দিকুর রহমানকে সালিশে ডাকা হলেও তিনি উপস্থিত হননি, যা এক ধরনের প্রতারণা বলে অভিযোগ করেছেন তার ভাই। আরও গত ডেটেও একবার বসার ডেট করছে, উনি থাকে না। আমাদের কিছু লোক যারা সমাজ চালা, কিছু কুচুকরি মহল, এই কিছু লোক তাকে ইন্ধন দিয়া এদিক এদিক ঘুরে রাখে। আমার কথা হচ্ছে, রাষ্ট্রীয় বিধান ইসলামী সংসদ বোনেরা একটা অংশ পায় বাপ থেকে। এই অংশ চাইলে তো আমি আপনি কেউ কাউকে দিতে পারবো না, এটা খতিয়ানভুক্ত জায়গা। বোনেরা চাইলে ভাইয়ে যদি বোনেদের সাথে সমঝোতা করে সব দেয়ালে, এটা আমাদের কোনো আপত্তি নেই। আমরা সমাজ বন্টন করবো, আমরা ভাগ করবো, আমরা বিচার করবো হলে কাগজপত্র হিসেবে। কিন্তু উনি গত ডেটেও আসে নাই, এর আগের ডেটেও আসে নাই, আজকেও উনি আসে না। উনি কেন আসে না জানি না। আমরা কাগজপত্র হিসেবে আমরা যারা সালিশে আসছিলাম, আমরা বাইরে জায়গা যেটা আছে এটা বন্টন করে দিছি। বোনেটা বোনেদের থাকবো, ভাই যেটা কাগজপত্র হিসেবে বাড়িতে যেটা পায় উনি এটা বুক করবে। এর বাইরে আমাদের দেওয়ার কোনো এখতিয়ার নাই। উনি যদি ওনার আরও যদি কোনো ক্ষমতা থাকে আইনের ব্যবস্থা, উনি আইনানুগ বা করিয়া যদি পায় তাহলে দিয়ে দিব, আমরা সহ দিয়ে দিব। কিন্তু আমরা যতটুকু আইনি সালিশে জানি যে বোনেরা যে অংশ পায় বোনেরা পায়। বোনেরতে নিতে হলে উনি সমঝোতার ভিত্তিতে বোনেদের হাতে পায়ে বোনেদের সাথে সম্পর্ক করে নেওয়া লাগবে। এছাড়া দেওয়ার কোনো এখতিয়ার আমাদের কারণে। বিষয়টা হলো যে বাদী এবং বিবাদী উভয় পক্ষ আমাকে মেনে তাদের দরবারের দায়িত্বটা আমার কাঁধে দেওয়ার পরে আমি আরও বিজ্ঞ সালিশদেরকে নিয়ে একটা সালিশের ডেট দিই। সেই ডেটে আমরা সালিশে উপস্থিত হয়ে বাদী এবং বিবাদী উভয় পক্ষের কথা শুনে বাদী এবং বিবাদীর পক্ষের 3 জন করে প্রতিনিধি দেয়। সেই প্রতিনিধিদের জুরির ভোটে যে রায় হয় সেই রায় ঘোষণা করার পরে উভয় পক্ষ সেই রায়কে সন্তুষ্টি প্রকাশ করার পরে এরপরে জুরির ভোটে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আরেকটা ডেট দিয়ে তারপর তাদের যে সম্পত্তি আছে, কাগজে যে সম্পত্তি আছে দলিলে, সেই অনুযায়ী আমরা তাদের 3 ভাই 4 বোন মানে 5 ভাগ সম্পত্তি সবার মাঝে সমান ভাগে বন্টন করে দেব। সেই উপলক্ষেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং তাদের কাগজ কলমে যতটুকু সম্পত্তি আছে সেটা আমরা সমান ভাগে ভাগ করে দিছি এবং তারা সন্তুষ্টি প্রকাশ করছে। এখন ওনার যে অঙ্গীকারনামা দিছে ওই অনুযায়ী উনি এখন আর মানতেছেন না। বাই দিস টাইম 20-22 বছর চলে গেছে। এর আগের আমলও বিভিন্ন পলিটিক্যাল কারণ দেখাইয়া উনি এগুলি বানচাল করছে। এখনও সর্বশেষ আমাদের মেহেদী হাসান, আমাদের দেবপুরের, তাকে উনি এরকম কথা বলছে যে আল্লাহর পক্ষ থেকে তোমার আমার মিলিয়ে দিছে, তুমি উদ্যোগ নিয়ে আমার একটু বিচারটা একটু সমাধান করে দাও, তোমরা যা বলবো আমি তাই মানি। তো হাসানরে রিকোয়েস্ট করার কারণে তখন এই ফ্যামিলির বোন এবং ভাইরা সবাই মিলি তাকে রিকোয়েস্ট করার পরে সে দায়িত্ব নিচ্ছে, নাহলে সে এই সমস্ত কিছুর সাথে কখনো জড়ায় না। তো এই ওনাদের রিকোয়েস্টের দায়িত্ব নিচে নিয়ে আমাদের একটা বড় একটা দরবার হয়েছিল গত কিছুদিন আগে, এটা মনে নাই। তো ওই নরহরির মাদ্রাসা হয়েছে মিটিংটা, প্রায় 200-300 লোক ছিল, সবাই স্বাক্ষর টাক্ষর করছে। তো ওইখানে একটা সিদ্ধান্ত হয়েছে, 2 পক্ষেরই অথবা পক্ষদ্বয়ের জুরি বোর্ড ছিল, ওনার মনোনীত জুরি বোর্ড, পক্ষদ্বয়ের মনোনীত জুরি বোর্ড এবং এলাকাবাসী মিলিয়ে 9 জনের একটা কমিটি ছিল, নিয়ে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। তারা পক্ষদ্বয় সম্পত্তির যে খতিয়ান দিয়েছে, বিএস খতিয়ান অনুযায়ী এটা ভাগ বটারা করা হয়েছে। ভাগ বটারা করার পরে
সিদ্দিক কাজী সহ অন্যান্য বোন এবং অন্যান্য ভাই এবং ওনার বড় ভাই মারা গেছে, তার সন্তানরা সহ তারা সবাই শুকরিয়া প্রকাশ করছে। এবং সিদ্দিক কাজী নিজে বলছে যে তোমরা যে ভাগ করছো এই ভাগে আমি সন্তুষ্ট। একটা জুরি বোর্ড গঠন, ওদের বাদী বিবাদী স্টেটমেন্ট শুনে একটা জুরি বোর্ড গঠন করছে। জুরি বোর্ডে যে সিদ্ধান্ত নিবে উভয় পক্ষে ওই সিদ্ধান্ত শতভাগ মাইনে নিবে। এরপরে দিয়ে জুরি বোর্ড তাদের কাগজপত্র দেখছে। কাগজপত্র বলতে বিএস যে কাগজপত্র আমাদের হাতে যতটুকু কাগজপত্র আসছে, বিএস ফাইনালটা আসছে। বিএস ফাইনালটা আসার পরে বিএসটা দেখে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে তারা যেভাবে পাবে, যে যতটুকু অংশ পাবে তাদের অংশটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার। সেই অনুপাতে একটা ডেট করছি, ওই ডেটটা মিস করছি অনুযায়ী বলতে বিএস ফাইনাল যেটা আর কি, বিএসের বাইরে তো কারো যাওয়ার কোনো সুযোগ নেই। বিএস ফাইনাল যেটা আসছে ওই ফাইনাল ওই বিএস অনুযায়ী হিস্সা অনুযায়ী তারা 3/4 বোন হিস্সা অনুযায়ী যে যতটুকু পাওনা অতটুকুকে গ্রামবাসী উপস্থিত সালিসি আমিনা ছিল, মুহুরিয়া ছিল, সবাই সম্মতি ক্রমে আমরা ওটা মাইফে একটা নির্দিষ্ট সীমানা দিয়ে গেছি। এটাই হলো সঠিক কথা আর কি। কাগজপত্র অনুপাতে যেভাবে পাওয়ার দরকার ঠিক সেভাবে ভাগ করা হয়েছে। উপস্থিত হাউসের সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্ত হইয়া তারপরে এটা করা হয়েছে। বাকি প্রায় 300-400 লোকের উপস্থিতি সই স্বাক্ষর দিয়া ওনারা প্রতিশ্রুতি দিয়েছে দুপক্ষে যে আপনারা এই বিজ্ঞ হাউস যখন যা করি দেন আমরা তাই মানি, তাতে আমরা একমত। এরপর দিয়ে এই কথা বলার পরে আমরা দেখলাম যে ওনাদের কাগজপত্রের বাইরে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এটা নিয়ে যে দরবার আমরা 1.5 ঘন্টা করছি, সেই দরবার আমরা জুড়ি বোর্ডে যাইয়া 2 ঘন্টা সময় কাটাইছি। অযথা সারি বইয়ে কথা কই ঘুরি গাড়ি ওই কাগজপত্রের অবস্থানে আসতে হয়েছে। আমাদের কাগজপত্রে যেভাবে গায়ে গেছে আমরা সেই অনুপাতে ভাগযোগ করে দিয়েছি, মাপযোগ করে দিয়েছি। এখন ওনারা সিদ্দিক কাজী পর বসতে আছি, সিদ্দিক কাজী যদি আসি বলেন আমি হুবি দিঘাইতাম না পশ্চিম দিঘাইতাম না হুবি দিঘাইম, এরকম একটা কথা বলতো, নাহলে আমি বইনগুলো খাইম না বাইগুলো খাইম, নাহলে বিন্ডা খাইম, একটা কথা বলার মতো কোনো ইউজ তার পক্ষে তো কোনো ফায়দা। কারণ এই নিজে আইয়ের এই যত 3টা দরবার যাইতেছে ওনার কারণে এই কয়েকদিন সবলে বাবার সময় নেয়, আবার হুসুন মেয়ের সময় নেয়, আর যে সালাম চেয়ারম্যানের দোয়াই দেয়। এতে করি আমরা কতদিন এভাবে আই ফিরে যেতে। বিষয়টি সম্পর্কে কাজী সিদ্দিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।